বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইরানের বিরুদ্ধে ইসরায়েল কিভাবে পাল্টা হামলা চালাতে পারে? গতকাল ইরান ইসরায়েলের উপর উপর্যুপরি 181টি মিসাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বড় ভুল করেছে। এই প্রতিধ্বনি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন ইরান বড় ভুল করেছে, এজন্য তাকে মূল্য দিতে হবে। এটা হচ্ছে এক প্রকারের হুমকি। ইসরায়েলের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে ইসরায়েলের সবচেয়ে সহযোগী যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ। ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধবিরতি আহ্বান জানিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ বুধবার বৈঠকে মিলিত হচ্ছে। ইরান বলেছে পাল্টাভাবে ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় তবে ইসরায়েলের সব অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হবে। এর আগে যখন ইসরায়েলের উপর ইরান হামলা চালিয়েছিল গত বছর, তখন কিন্তু তার আন্তর্জাতিক সহযোগীরা ইসরায়েলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে, কিন্তু এবছর তারা কিন্তু তার পাশে দাঁড়িয়েছে। ইসরায়েলের এখনকার কৌশল কি হবে? একসাথে দুইভাবে এগোবে তারা। হত্যা, বিমান হামলা, যার মাধ্যমে ইরান ও ছায়াশক্তিগুলোকে বুঝিয়ে দেবে যে ইসরায়েলে আঘাত করলে আরও বেশি শক্তির মুখোমুখি হতে হবে তাদেরকে। ইসরায়েল তাদের যে অভিমত সেটা হচ্ছে ইরানের হামলা হলে ইসরায়েল বড় ধরনের পাল্টা হামলা করবে এবং ইরানের লক্ষ্যবস্তুগুলোকে উল্লেখযোগ্যভাবে তারা জবাব দেবে। কিন্তু ইসরায়েলের প্রতিশোধ কেমন হতে পারে? ইরানে হামলার জন্য দীর্ঘদিনের একটি পরিকল্পনা ইসরায়েলের হাতে আছে। এর প্রতিরক্ষা প্রধান তারা বলেছে কখন কিভাবে ইসরায়েলের প্রজাতন্ত্রটিকে ইসরায়েল কিভাবে এই ইসলামী প্রজাতন্ত্রটিকে আঘাত করবে সে লক্ষ্যবস্তু তারা নির্ধারণ করে রেখেছে। সামরিক এবং স্থলভাগের যে কোনোভাবেই তারা কিন্তু ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার যে পরিকল্পনা ইরানের উপরে সেটা কিন্তু তাদের আজকে নতুন নয়, এটা কিন্তু তাদের পুরাতন। এবার কোনো রাগঢাক নয়, ইরানের প্রতি হুঁশিয়ার দিয়ে বক্তব্য দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তিনি ইরানকে পিষে ফেলার জন্য হুমকি দিয়েছেন। ইরানের যে একের পর এক যে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করলো, এরপরে হিজবুল্লাহ নেতা হাসান নাসিরকে হত্যা করলো, এই ইরানের যারা সহযোগী তাদেরকে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে কিন্তু এই ইসরায়েলের এই যে সামরিক হামলার ফলে একের পর এক সিনিয়র নেতৃবৃন্দ অর্থাৎ যোদ্ধারা কিন্তু যারা প্রক্সি যুদ্ধ করছিল ইরানের পক্ষ হয়ে তাদেরকে কিন্তু পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে ইসরায়েলের এই ভয়াবহ আক্রমণকে প্রতিশোধ নেওয়ার জন্যই কিন্তু ইসরায়েলকে 181টি মিসাইল হামলা চালিয়েছে। ইরানের এই হামলার পরে তেহরানের রাস্তায় জনতার উল্লাস হয়েছে। ইসরায়েলের প্রতি ইরানের জনগণের যে ক্ষোভ এসে জানিয়েছে এবং ইসরায়েলের রাষ্ট্রকে পিষে ফেলার জন্য ইরানের সরকারকে তারা চায়। ইসরায়েলের সমুচিত জবাব দিতে আবার ইসরায়েল কিভাবে ইরানকে মোকাবেলা করে তা কিন্তু দেখার বিষয় আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠছে। কিন্তু বড় বড় খেলোয়াড়রা কিন্তু খেলা শুরু করে দিয়েছে। এখানে কিন্তু যুক্তরাষ্ট্র রয়েছে, যুক্তরাজ্য রয়েছে, এদিকে রয়েছে এরদোগান এবং ইরান। দেখা যাক এই দুই তুরস্ক এবং ইরান কিভাবে জবাব দেয় ইসরায়েলকে, সেই দেখার অপেক্ষায় থাকলো মুসলিম বিশ্ব।